ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা 15.2 চ্যাপ্টার শুরু করব। তো এই চ্যাপ্টারে অঙ্কগুলো সলভ করতে করতে যে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আলোচনা করে নেব। তো আমরা 2 দাগ থেকে শুরু করছি। 2 দাগ বলেছে কোন সমবাহু ত্রিভুজে পরিসীমা 48 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহু সমান, তাহলে পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, সেটা দেওয়া আছে 48 সেমি। ফলে তার ক্ষেত্রফল হিসেব করি। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা √3/4 স্কয়ার, সেখানে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান থ্রি এ একক। এটা হলো একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই 3 এর মানটা দেওয়া আছে 48। তাহলে অতএব 3a ইজিক্যাল টু 48 বা a ইজিক্যাল টু 48/3, মানে 3 × 16 = 48 সমান 16 সেমি। তাহলে একটা বাহু আমরা পেয়ে গেলাম কত না 16 সেমি। তাহলে ক্ষেত্রফল কি? এই ক্ষেত্রফলের সূত্রটাও আমরা জানি। অতএব ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার। এ মানে এখানে 16, এত স্কোয়ার বর্গ সেমি সমান √3/4 ইন্টু, এটাকে স্কোয়ারটাকে আমরা ভেঙে দিলে 16 × 16, তাহলে 4 × 1 = 4, 4 × 4 = 16, 4 × 16 = 64, তাহলে 64, আর এই √3 64 √3 এত বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান এত বর্গ সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 64 √3 বর্গ সেমি। এবার 3-এরটা বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5 √3 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা আমরা জানি যে √3/2 a একক, মানে √3/2 a মানে এই মানটা দেওয়া আছে। ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এইখান থেকে আমরা একটা বাহু পাবো, সেখান থেকে পরিসীমাও পাবো, ক্ষেত্রফলও পাবো। ধরো এ বি সি এটাই হলো সমবাহু ত্রিভুজ। তাহলে প্রতিটা বাহুকে যদি আমরা এ একক ধরে নিই, এটাও এ, এটাও এ। এবার লম্ব আমরা যদি টানি, যে কোনো বাহুর উপরে লম্ব টানলে কিন্তু সেটা উচ্চতা হবে, যেহেতু সবগুলো বাহু সমান। আর এখানে লম্ব টানা মানে যেহেতু সব বাহু সমান, তাহলে এই বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করবে, মানে এটা a/2, এটা a/2, এই বিন্দুটা ডি। এবার এই যে ত্রিভুজটা আছে তার উচ্চতা মানে এই সিডি, সিডি উচ্চতা মানে কি √3/2 a একক। সূত্রটা এখানে আর ভেঙে দেখাচ্ছি না, সূত্রটা সরাসরি তোমাদের লিখে দিচ্ছি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান এখানে সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজ এ বি সি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 a একক, এত একক। এবার যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 √3, মানে এই মানটা সমান 5 √3। তাহলে শর্তানুসারে √3/2 a ইজিক্যাল টু 5 √3। তাহলে এই √3 আর √3 কেটে গেল। তাহলে বা a সমান, এখানে 5 আছে আর এই দুইটা গুণ হয়ে যাবে, তাহলে 5 × 10, সরি 5 × 2 সমান 10 সেমি। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম না 10 সেমি। তাহলে যেহেতু 10 সেমি একটা বাহু পেয়ে গেছি, ত্রিভুজটি পরিসীমা তাহলে কি হবে না 3টে বাহু যোগফল, বা 3টে, এখানে 3 × a। তাহলে অতএব পরিসীমা সমান 3 × 10 সমান
30 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার, এত বর্গ একক, এখানে বর্গ সেমি, যেহেতু সেমিতে মান দেওয়া আছে তাহলে মানটা বসিয়ে দিলে √3/4 এ মানে এখানে কত হলো, একটা বাহু কত হলো 10 সেমি, তাহলে 10 × 10, তাহলে কাটাকাটি করলে 2×2=4, 2×5=10, 2×1=2, 2×5=10, অর্থাৎ 5×5=25 √3, 25 √3 মত বর্গ সেমি। তাহলে এই একটা অ্যান্সার হলো, আর এখানে আরেকটা অ্যান্সার হলো। এবার চারেরটা দেখো, বলেছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দেওয়া আছে 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি একটু দেখিয়ে নিই। তো এখানে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু হচ্ছে এসি আর বিসি, এটা প্রত্যেকে আমরা এ ধরে নিয়েছি এবং এই মানটাই দেওয়া আছে 10 সেমি, এবং যে বাহুটা সমান নয় মানে সমদ্বিবাহু দুটো বাহু সমান বাদে যে বাহুটা তৃতীয় বাহু আছে সেটাকে আমরা বি ধরেছি এবং সেই মানটা কত না 4 সেমি। তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র আছে যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, এখানে অ্যাকচুয়ালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে হাফ ইন্টু ভূমি মানে এখানে বি, আর এই উচ্চতা যা হবে সেটা সূত্রটা তোমাদের ভেঙে দেখাচ্ছি না, সূত্রটা এইভাবে a² - b²/4, পুরোটাই রুটের ভেতরে। তাহলে সূত্রটা কি হলো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু বি মানে ভূমি ইন্টু √a² মানে যে সমান যে দুটো বাহু আছে তার একটা স্কোয়ার মাইনাস এই b²/4। এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে, এই সূত্রতে অনেকগুলো অঙ্ক আছে। এবার এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে নেব, এর মান 10 আর বির মান 4। তাহলে এখানে মানগুলো বসালে হচ্ছে হাফ ইন্টু বি মানে 4 ইন্টু √, দেখো 10, এ মানে 10, তাহলে স্কোয়ার মানে 10² মানে 100, আর বি মানে 4, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই 4 × 4/4, একটা 4 কেটে গেল, তাহলে সমান এখানে 2×2=4ও কেটে নিতে পারো 2, তাহলে সমান হলো 2 × এই 100 মাইনাস 4 সমান 2 × 100 - 4 মানে 96। এই 96কে আমরা যদি বর্গমূল করি মানে 96কে উৎপাদকে ভাঙলে হয় 16×6 = 96। এই 16টাকে আমরা রুটের বাইরে আনতে পারি, মানে 2 × 16 মানে 4² ইন্টু 6, এই 4² বাইরে এলে 4 হবে, তাহলে 2 × 4 √6, তাহলে সমান হচ্ছে 4×2=8, 8 √6 এত বর্গ সেমি। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 8 √6 বর্গ সেমি। এবার পাঁচেরটা দেখো, পুরো চারটারই মতো, এখানে ত্রিভুজের কথা উল্লেখ আছে, এখানে ত্রিভুজের নাম উল্লেখ নেই। যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি হয় তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে আমরা আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন সূত্র প্রয়োগ করলাম ঠিক একইভাবে অঙ্কটা করব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি ইন্টু √a² -
b²/4। এই বি মানে যে দুটো বাহু সমান সেটা বাদে যে বাহুটা আছে সেইটা, আর এ মানে যে দুটো বাহু সমান তার সেইগুলোর মধ্যে একটি। তাহলে মানগুলো আমরা জানি, বসে নিচ্ছি। হাফ ইন্টু বি মানে বলে দিয়েছে 12, সমান বাহু 9 যেটা সেটা 12, আর রুট ওভার এ মানে যে দুটো বাহু সমান আছে সেটা হচ্ছে 10। পাশে লিখে দিচ্ছি এ সমান 10 আর বি সমান 12। তাহলে এই মানটা বসাবো। তাহলে এ মানে যেহেতু 10, তাহলে এ স্কোয়ার মানে 100 মাইনাস এখানে 12 গুণ 12/4। এবার কাটাকাটি করে নিচ্ছি। তাহলে 2 একে 2, 6 দিয়ে 12, আর এখানে 4 একে 4, 3 4 12, মানে 6 ইন্টু রুট ওভার 100 মাইনাস 3 12 36 সমান 6 ইন্টু রুট ওভার। তাহলে 100 থেকে আমরা যদি 64 বাদ দিই, 36 বাদ দিই, তাহলে থাকে কত না 64। 64 বর্গমূল করলে 8, তাহলে 6 গুণ 8, তাহলে 6 আসছে 48 বর্গ সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সেমি।